হ্যালো গাইস, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এইদিকে দেখো আমার গায়ে শুধু সেল মারছে, তো তোমরা বুঝতে পেরেছো কি কারণ। আর আজকে আমার বার্থডে সবাই প্রায় জানে, অনেকেই জানে না হয়তো। আর ফেসবুক মানে মনে থাকবে না এমন একটা কথা নেই, ফেসবুক সব কিছুই মনে করিয়ে দেয়। তো যাই হোক, এইদিকে দেখো আমার ছেলে বসে আছে, ঘুম থেকে উঠে গেছে, ঘুমিয়েছিল। ও কেক খাবে বলে উঠে গেছে, আর ও শীতে কাঁপছে, প্রচুর ঘুমোচ্ছিল, তার জন্য আমি ওর গায়ে কম্বলটা দিয়ে রেখেছি। আর এইদিকে দেখো ভাই ভাই বলছে দেখ এটা কার গায়ে দেওয়ার কথা, আর কাদেরকে দিচ্ছে না, আমাদেরকে দিচ্ছে, আর এই যে এই মানুষটা দিচ্ছে আমাদেরকে। তো চলো, আমি কিছুই জানতাম না, ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে পড়েছি, দেখি না তোমাদের দাদা কেক নিয়ে এসছে। তো এখন বাজে 11:30, মানে আমার জন্মদিন আর 30 মিনিট বাকি আছে শেষ হয়ে যাওয়ার। তো এখানে সেলগুলো দিচ্ছে, আমি বলি দেখো ঠান্ডার মধ্যে এটা দিও না, আমার প্রচুর ঠান্ডা লাগছে। তো এদিকে ভাই ফোনে গান চালাচ্ছিল, আর আমি এদিকে দেখছিলাম যে মা কান্না করছে নিশ্চয়। তো দেখো উল্টে দেখি না সত্যিই মা কান্না করছে, কারণ মা বোনের কথা মনে করছে, যে স্বাভাবিক মনে পড়বে। তো যাই হোক, আমরা ওকে একটু ভোলার চেষ্টা করছি আস্তে আস্তে। তো তাও না, একটা অনুষ্ঠান করতে গেলে ওর কথা ঠিক মনে পড়ে কোনো না কোনো দিক দিয়ে। কারণ কি বলতো, ওই তো ছিল আমাদের সব কিছু, ওর জন্যই তো হাসি মজা সব কিছু হতো। তো যাই হোক, এখানে ক্যামেরা ধরার লোক ছিল না, তাই তোমাদের দাদা একটা জায়গায় ঠেক দিয়ে দিয়েছিল। আর এই পাশে ভাইটাই সব লেট করছে, বাবু দিয়ে কাঁপতেছে শীতে, তাই জন্য আমি হচ্ছে গিয়ে বারবার এ করছিলাম। আর এদিকে দেখি আমি বলি, ফোনটা একটু দাও তো, কেকটার ছবি নিয়ে নিই একটা। তো চলো কেকটাকে দেখাই, এই যে তোমাদের দাদা চয়েস করেছে। আর এখানে না পেস্তা বাদাম, এই পেস্তা বাদাম আমার একদম পছন্দ না। আর এখানে নিয়েছিল টাকার সব সেলগুলো। তো চলো, এখানে কেক খোলা কমপ্লিট, আর কেকটাকে দেখে নিলে, আর বলতে বলতে আমি পুরো 23টা বছর কাটিয়ে ফেললাম। তো কিছু করার নাই, 23টা বছর কাটানো হয়ে গেছে, কিন্তু লাইফে আর কিছুই করতে পারলাম না 23টা বছরে। বা আমাকেও কিছু দিতে পারলাম না, আর আমি নিজেও কিছু করতে পারলাম না। তো যাই হোক, লাইফে দাঁড়ানো খুব দরকার। আর এই পাশে দেখো আমার মাথায় যে টুপিটা দেখতে পাচ্ছ, ওইটা মানে দড়ি নেই, দড়িটা ছিঁড়ে গেছে, কিন্তু মাথায় কি সুন্দর বসে আছে, একদমই সরছে না। কারণ আমার উপরে তো খোপা, খোপাটার জন্য আর পড়ছে না। আর এদিকে দেখো মোমবাতি ক্যান্ডেল সব লাগিয়ে দিয়েছে, তোমাদের দাদা শুধু সেলটাকে ফাটাবে বলে ওয়েট করছে। আর এদিকে আমার ছেলেকে দেখো, শুধু ওর মামাকে ডাকছে, ও নাচ করছে সেটাকে দেখাবে, মানে ও যখন নাচ করবে কাউকে না কাউকে দেখতে হবে, নাহলে ও নাচ করবে না, এইটা হচ্ছে ওর কারণ। ও যখনই নাচবে বা ঠাকুর নম করবে ডাকবে, এই যে আমি নম করছি, মানে ওকে নম করার সময় আমি বলি তো নম করেছো, আর আমি হয়তো দেখলাম না, ওই জন্য আগে ডেকে তারপরে নম করবে, নাচবে। ওর মামাকে খালি ডাকছে, মামা, মানে বলতে তো আর পারে না, মামাকে ডাকছে ওই ওই ওই, তারপরে নাচছে, এরকম করছে। আর এদিকে দেখো ভাই ক্যান্ডেলও ধরে দিয়েছিল, কিন্তু ওই যে 2 আর 3 যে ক্যান্ডেলটা ছিল, ওইটা আর ধরাতে মনে নেই। বলে যা আগে এইগুলো ধরাতো, তো তারপর ওটা ধরাতো। আমি নে হয়েছে ধরা। তো তারপরে সেলাই দিয়ে ধরাচ্ছিল, ধরাতে পারছিল না, প্রথমে এটা ধরছে তারপর তো হচ্ছে না, এই সব কীর্তি করছে। আর জানো তো ভাই কিন্তু 2টো ক্যান্ডেল নিয়ে এসেছিল, মানে 3 নিয়েছিল, একটা 4 নিয়েছিল। ভাই বুঝতে পারেনি যে আমার জন্ম মানে বয়সটা কত হয়ে গেল আর কি। তো যাই হোক, ভাই বলে তো 4টা রেখে আবার পরের বছর করবি, কারণ আমি আর পরের বছর থাকবে ক্ষণটা ভালো, আর যদি বেঁচে থাকি তো তাহলে ভালো, এরকম অলক্ষের কথা বলিস না তো। তো যাই হোক, এখানে দেখো ক্যান্ডেল ধরানো হয়ে গেছে, আর আমি মোমবাতি নিভিয়ে